তোমরা কি জানো টনদীপের ফেলে দেওয়া থুতুর কত দাম? যে থুতু মাটিতে পড়েও বা ফেলেও টনদীপের সবসময় আফসোস হয় যে আমি মুখ থেকে কেন ওই থুতুটা ফেললাম, কেন ওই থুতুটা মাটিতে পড়ে আছে, কারণ ওই থুতুটার দাম লাখ লাখ টাকা। তাই প্রতিদিন সেই থুতুটার পিন্ডি না চটকালে ওর একটা ব্লগিংও চলে না। যখনই ভিউজ কমে যায় তখনই ওই থুতুটার কথা ওর ভীষণভাবে মনে পড়ে। তখন মনে হয় এই থুতুটা যদি আজকে আমার মুখে থাকতো তাহলে আজকে সেই ভিউজ কোথার থেকে কোথায় গিয়ে পৌঁছতো। তাহলে আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখনকার কন্টেন্ট আমার টনদীপ। অবশ্য করি, কারণ টনদীপের কন্টেন্ট তখনই স্পেশাল হয়ে যায় যখন টনদীপের ভিউজ খানিকটা কমে যায়। বিশেষ করে এখন ভোটের আবহাওয়া চলে গেছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, মানে এখন কিন্তু আবার আমরা সেই পুরনো ফর্মে আস্তে আস্তেই ফিরে আসব। কেন? মানে সেই কেস, সেই যাত্রা, সেই বিভিন্ন কোর্ট ভ্রমণ, আশা করি এই জিনিসগুলো, এই দিনগুলো আবার আমাদের সামনে চলে আসতে চলেছে। এবং অবশ্য করি এখন আবার টাকার প্রয়োজন, অর্থাৎ এইসব দৌড়ঝাঁপ করতে গেলে কম খরচ হয়। দেখো, গাড়ি ঝাড়পোছ হলো, কারণ অনেক দিন গাড়ি চালানো হয় না, তার জন্য আজকে গাড়ি ঠিকমতোভাবে দেখাশোনা করা হলো, চালানো হলো। এমনকি সামান্য পাড়ায় ছেলেকে নিয়ে একটু বেড়াতে যাবে, সেজন্য 4 হুইলার চালিয়ে যেতে হলো, মানে গাড়িতে জং ধরেছে কিনা সেটা দেখার জন্য, সব কলকবজা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা বোঝার জন্য। আর ছেলেকে কিভাবে নিয়ে গেছে, গাড়ি না, সেখানে খালি গায়ে গেলেও কোনো ব্যাপার না। তার মানে এটাই হলো আমাদের ব্যাপার। তুমি যখন রাস্তা দিয়ে যাবে, পাড়ার মধ্যে পাশের বাড়ি যাবে, নিজের আত্মীয়ের স্বজনের বাড়ি যাবে, সেখানে তুমি নাইটি পরে যাও, যতই গায়ে ওড়না দিয়ে যাও, সেটা বিশাল একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, মানে সেটা অতি নগণ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আমার যদি 4 চাকা থাকে, তাতে আমি নাইটি পরে গেলাম না হাফ প্যান্ট পরে গেলাম কি কিছুই পরে গেলাম না, ওটা মনে হয় ম্যাটার করে না। তাই বাচ্চা ছেলেটাকে, যার কিনা প্রতিনিয়ত ঠান্ডা লাগে, জ্বর হয়, দুদিন আগে দেখছিলাম না ওষুধ কিনেছে, কিছুদিন আগেও ঠান্ডা জলের গ্লাসটা ওর হাতে ছিল। বাচ্চা ছেলেটা বলছে যে এটা কিন্তু ঠান্ডা। ওদের কিন্তু ভ্রুক্ষেপ নেই যে বাচ্চাটার ঠান্ডা লেগেছে, তাকে ঠান্ডা দেবো না, তাকে ঠান্ডা দিয়েই গেছে, ভুলবশতই হোক বেখেয়াল বশতই হোক। তার মানে এর থেকে আমরা কি বুঝবো, যে বাচ্চাটার প্রতি এদের খেয়াল নেই। আজও তাই, সন্ধেবেলায় বা সন্ধ্যের মুখে বাচ্চাটাকে যতই তুমি 4 চাকা করে নিয়ে যাও না কেন, খালি গায়ে নিয়ে বেরিয়ে গেলাম। তার মানে আমার ব্লগিংয়ের খাতিরে আমি এগুলো করছি, তার জন্য ছেলেটাকে নিয়ে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে ঘরে ঢুকে আসলাম। তার জন্য আমার ছেলে খালি গায়ে আছে না জামা পরে আছে সেটা দেখার দরকার নেই। অর্থাৎ আমার এখন এটা করতে হবে, মাথাতেও নেই মনে হয়, নাহলে অন্তত একটা জামা গায়ে দিত। যাই হোক, তাহলে বুঝে দেখো যে মানুষের মানসিকতা কোথায়। একটা বাচ্চা ছেলে 3 বছর প্লাস, তাই তো, এখনো 4 বছর হয়নি, পুজোর সময় হবে, তাহলে প্রায় 3.5 বছরের ছেলে, তার এখনও সেভাবে বোধবুদ্ধি হয়নি যে কিনা মায়ের কোল ছাড়া সেই ছেলেটা সারাদিন তোমরা দেখবে স্কুল না থাকলে আর যদি না ঘুমিয়ে পড়ে সারাক্ষণ বাড়িতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই ইট ঘাটছে, এই বালি ঘাটছে, এই সিমেন্ট ঘাটছে, এই ধুলো ঘাটছে, এই এখানে দৌড়াদৌড়ি করছে, এই মাটিতে শুয়ে রয়েছে। দেখবে কিন্তু তোমরা, ওদের কিন্তু ঘরে খাটের অভাব নেই, কিন্তু ওরা কোথায় শোবে, ওই নতুন যে ডাইনিং স্পেসটা হয়েছে ওইখানে একটা চাদরের কার্পেট মতো বিছিয়ে ওইখানে বসা শোয়া সারাক্ষণ করে। কেন করে আমি এটা বুঝি না, কী কারণে করে। নতুন ঘরের খাট এসে গেছে, উপরের ঘরে নতুন খাট আছে, পুরনো ঘরেও খাট আছে, সোফা আছে, তবু কেন ওই বারান্দাটাই বেছে নিয়েছে মাটিতে শোয়া বসা করার জন্য, এটা আমার বোধগম্য হয় না। এবং বিশেষ করে বাচ্চাটাকে নিয়ে আমরা কিন্তু জানি মার্বেল বা মোজাইকের ঘরে কিন্তু খুব ঠান্ডা, টাইলসের ঘরেও একই ব্যাপার, ঠান্ডা ওঠে মেঝের থেকে, সেই কাণ্ডটা করবে। আজকে টিনার ব্লগেও টিনা সেম জিনিসটাই বললো, যে ও মেঝেতে শোয়ার জন্য ওর গালগুলো কীরকম ফুলে ফুলে যাচ্ছে, অর্থাৎ ঠান্ডা লাগছে, তার জন্য মুখ চোখ খোলা লাগছে। তার মানে সেটা করা উচিত না, কিন্তু গরমের জন্য মেঝেতে শুচ্ছে। কিন্তু এদের তো মেঝেতে শোয়ার দরকার নেই, ঘরে এসি আছে না, তাহলে কেন ওই জায়গাটায়, যেখানে বাচ্চাটার কথা আগে ভাবা উচিত। বয়স্ক লোকজনের ঠান্ডা গরম ব্যাপারটা অন্যরকম হয়, আর মার তো ঠান্ডার কোনো ব্যাপার নেই, যেখানে পারে সেখানে বসে পড়ে, গরমের সময় ঘামতে থাকে, ঠান্ডার সময়ও প্রায় ঘামতে থাকে, মানে হাই প্রেশারে যেটা হয়। তাহলে এই যে ছোট ছোট জিনিসগুলো আজকে টনদীপদের বাড়িতে আছে, লোকের দেখতে খুব ভালো লাগছে, ধুলোবালি ঘাটছে, মেঝেতে শুচ্ছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর এই জিনিসটাই যদি টিনাদের বাড়িতে দেখে, সঙ্গে সঙ্গে দেখবে কীরকম তোমার সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। মেঝেতে কেন আছে, ওই তো ধুলো কাটছে, ওই তো ওদের সঙ্গে সঙ্গে কাজ করছে, ওই তো ঠান্ডা লাগিয়ে দিল, তার মানে এখান থেকে নিয়ে গিয়ে কতটা অবহেলা করছে। এই যাচ্ছে যে
সেই ঝামেলার দিনগুলো আসতে চলছে এবং বেশ কয়েকদিন ধরে কন্ট্রোভার্সি ছোঁয়া নেই টন্দীপের ভিডিওতে, কাজে আবার একটা খোঁচা মারতেই হলো, ফেলা থুতু চাটতেই হলো, যেটা আমি প্রথমে বললাম। না হলে ভিউজ আপ হবে না, কন্ট্রোভার্সি হবে না, আর টাকা আসবে না। কেন না, কাঁথা খুঁজে পাওয়া যাচ্ছে অনেকগুলো, খাট ফাঁকা করা হচ্ছে, এটাই উদ্দেশ্য। আসল হচ্ছে খাটটাকে ফাঁকা করছে, খাটটাকে অন্য কোনো জায়গায় শিফট করবে। কোথায় কি করবে সেটা এখনই আমাদের জানাচ্ছে না। তবে আমি তোমাদের কিছুদিন আগে আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে ওদের ওই নতুন বাড়ির মানে স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেলে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে ওদের শুনেছিলাম যে ওরা এই পুরনো বিল্ডিংটায় হাত দেবে, মানে একদম পুরনোটা নয়, যেটাই ওরা আছে, মানে যেটাই খাটটা রয়েছে, যেখান থেকে কাঁথার গল্প হলো, সেইটায় হাত দেবে। এটা কিন্তু আমরা অনেকদিন আগে শুনেছিলাম। অর্থাৎ সেটাকে এই রংচং ঠিকঠাক করবে, একেবারে বিশাল কিছু করবে কিনা আমার জানা নেই, এইটুকু আলোচনা আমি বলতে শুনেছিলাম। সেই জন্যই হয়তো খাটটা আপাতত খুলে কোথাও রাখা হবে বা অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, এই হলো ব্যাপার, বা অন্য রুমে রাখা হবে। সে যাই হোক, যাই করুক, খাটটাকে খালি করার জন্য জিনিসগুলো বের করুন। কি বলা হলো, টাইটেলেও বলা হলো, এবং বলছে কত ক্যাথা, কত ক্যাথা, কত ক্যাথা। আরে যার জিনিস সে নিয়ে গেছে, এটাই তো স্বাভাবিক। তার বাবা দিয়েছে বিয়েতে যৌতুক, তার যখন এখানে থাকার কথা নয়, সে যখন ডিভোর্স নিয়ে নেবে, তাকে যখন এই বাড়িতে লোকজন পছন্দ করে না বা ফিরিয়ে নেবে না বা সে ফিরে আসবে না, যাই হোক না কেন, সেপারেশনে আছে বা সেপারেট হয়ে যাবে, ভবিষ্যতে কোনো সম্ভাবনা নেই একসাথে থাকার, সেক্ষেত্রে কেন তার বাপের বাড়ির জিনিসগুলো সে শ্বশুরবাড়িতে রেখে দেবে? কাজেই সে যেভাবে হোক তার জিনিসগুলো নিয়ে গেছে, এবং সেই খাটের সঙ্গে সঙ্গে তার ছেলেকেও নিয়ে যাওয়ার বহু চেষ্টা করেছে, কিন্তু এরা সেটাকে করতে দেয়নি, ভেতরে ভেতরে চাল চেলেছে। আর আজকে কিনা সেই পুরনো কাঁথার গল্প নিয়ে আসছে যে আরও কাঁথা আছে যেগুলো নিয়ে যায়নি বলে ইয়ার্কি মারছে। আসলে কিন্তু কিছুই না, কাঁথাগুলো তাদেরই, তাদের পুরনো ঠাকুমার, দাদু পিসি, এদের হয়তো পুরানো, মাই বললো তাদের কাঁথা কম্বল হবে, নিজেও হয়তো বানিয়েছে, তো এই হবে। কারণ যে নিয়ে গেছে সে তার চেনাশোনা জিনিস নিয়ে গেছে, তারপরেও বলেছে অনেকগুলো সে পায়নি, হয়তো এরা নষ্ট করে দিয়েছে বা কোথাও সরিয়ে দিয়েছে। পুরনো বাড়িটা তো আর দেখায় না, ওখানে কি কি আছে ভগবান জানে। আরও এদের ছড়ানোর বহু জায়গা আছে, সেটা কথা না। কথাটা হচ্ছে আমি যখন কাউকে পছন্দ করবই না, আমি যাকে প্রচণ্ড ঘৃণা করি, তাহলে কেনই বা তার কথা বলে আমি ভিউজ কামাবো? তাই তো টিনা ঠিকই বলেছিল যে ওর মুখ বেচেই ভিউজ কামাতো, আজকে ওর কথা বলে ভিউজ কামাচ্ছে। ও যেগুলো ওর মুখ দিয়ে এসছে বা ও যেগুলো মানে দেখিয়েছিল এক সময় বা খুঁজেছিল এক সময়, সেই জিনিসগুলোকে টেনে টেনে এনে কন্টেন্ট করছে। ওই টিনার তো এগুলো প্রয়োজন হয় না, খুব যখন ওকে খোঁচানো হয়, তাছাড়া ওর কন্টেন্ট করার প্রয়োজন হয় না। ও নিজের বোরিং লাইফই হোক, সাধারণ লাইফই হোক, যেরকম লাইফই হোক, সেই লাইফটাই দেখায় বা নতুনত্ব করার চেষ্টা করে, কারোর কোনো কিছু ধার করার চেষ্টা করে না। আর এর যখনই কিছু হবে তাকে টেনে আনবে, তার কথা বলবে। দুদিন আগেও অবশ্য বলছিল কি একটা কথা, কোনো এক কমেন্টসের ভিত্তিতে, যে কেউ হয়তো বলেছে তোমরা আগেই ভালো ছিলে, সেই পুরনো সংসারটা যদি তোমার হতো তাহলে ভালো হতো, ওই রকম আমাদের দেখতে ভালো লাগে। এক্স্যাক্টলি এই ধরনের কমেন্টস আমরা টিনার কমেন্টস বক্সেও দেখতে পাই, কিন্তু সেখানে টিনা সেটাকে হয়তো বা দেখে নিশ্চয়ই দেখে, হ্যাঁ, সেখানে যদি বা রিয়াক্ট দেয় দিল, কিন্তু এগুলোকে তুলে এনে কখনো কন্টেন্ট করে না। কিন্তু টন্দীপের সেটাও কন্টেন্ট করতে হয়, সেটাও 5 সেকেন্ড 2 সেকেন্ড হলেও বলতে হয়, ভিডিওর লেন্থ বাড়াতে হয়, পার্ট অফ ব্লগিং করতে হয়। যাই করুক, ওর যে ভেতরের হীন মানসিকতা, এটা থেকে টেনে আনে, সেটা তো মোটামুটি এখন কিছু দর্শকের কাছে পুরোপুরি ক্লিয়ার। আমার কাছে এমন ভিউয়ার্সও আছে যারা টিনাকে হয়তো পছন্দ করে না, কিন্তু তারা টন্দীপকেও পছন্দ করে না, কারণ টন্দীপের মানসিকতা প্রচণ্ড খারাপ। হতে পারে টিনাকেও তাদের ভালো লাগে না, কারণ টিনার যে অন্যায়টা করেছে সেটা হয়তো তারা কোনোভাবেই মেনে নিতে পারে না, সেইখানে তাদের খারাপ লাগে। বা টিনার যে চরিত্র, অর্থাৎ চুপ করে থাকা, অন্যায়টাকে জেনেও মেনেও চুপ করে থাকে, কারোকে কিছু প্রতিবাদ করে না, এই ধরনের চরিত্র তো অনেকেরই খারাপ লাগতে পারে। প্রতিবাদী চরিত্র নয় অ্যাকচুয়ালি, কখনো খুব একেবারে ক্ষতি হয়ে গেলে তখন ও তেড়ে ফুঁড়ে ওঠে, না হলে খুবই বিবাদী একটা মেয়ে, যেখানে ও ঝগড়া ঝামেলার মধ্যে যেতে চায় না, পাশ কাটিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি টন্দীপ যে বলে না ও পাশ কাটিয়ে চলে যায় না, ও পাশ কাটিয়ে চলে যায় না, ও পাশ কাটিয়ে তখন চলে যায় যখন ওর কোনো সেখানে মানে দরকার নেই, সেইখানেও পাশ কাটাবে। কিন্তু যদি যে জানে ওই ঝামেলাটার মধ্যে ওর অনেক ক্ষতি লুকিয়ে রয়েছে, তাহলে ও মোটেও পাশ কাটাবে না, মোটেও পাশ কাটাবে না। টিনা কিন্তু নিজের ক্ষতি করেও পাশ কাটিয়ে যায়, একমাত্র সাংঘাতিক ক্ষতি, মানে একদম মানে বলে না মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়ার মতো ক্ষতি ছাড়া ও সাধারণত টু শব্দটা করে না।
নাহলে এত কিছু চলে যাওয়ার পরেও টিনা কীরকম নির্বিবাকভাবে বসে বা শুয়ে বসে থাকতে পেরেছে এই কমাস। চেষ্টা করেছে ভিতরে ভিতরে, সামনে আসতে দেয়নি, সেগুলো বিক্রি করে ভিউজও আপ করেনি, নাহলে তোর চ্যানেল আজকের দিনে পুরো 1 লাখ হয়ে যাওয়ার কথা, মানে সিলভার প্লে বাটন চলে আসার কথা। কিন্তু ও সেগুলো করেও নি, ব্যাচেও নি, করার চেষ্টাও করেনি। ওদিকে টনদীপ একটা সেকেন্ড, একটা মুহূর্ত, একটা কথা, একটা কন্টেন্টও বাদ দেয়নি, 1 পয়সা কামানোর জন্য একটা মুহূর্ত স্পেন্ড করেনি। যা করেছে সব কিছু করেছে ইনকাম করার জন্য, কারণ ও জানে টাকাই আসল আর বাদবাকি সব নকল। আজকে পিসির শরীর খারাপ, তাই পিসির বাড়িতে ঘুরতে নিয়ে গেছে মা ছেলেকে, খুব ভালো। কিন্তু পিসিটা কার? ও তাহলে বোনটা কার? ওর বাবা। তাহলে বাবা কেন সেখানে নেই? না বাবাকে বাড়িতে রেখে গেছে বাড়ি পাহারা দেওয়ার জন্য? এটা একটা কোনো কথা? সব সময় মাকে নিয়ে ছেলেকে নিয়ে ঘুরতে যায়, সেখানে গিয়ে সময় কাটিয়ে আসে, রাত বিরেতে ফেরে, সেটা কথা না। কথাটা হচ্ছে বাবাকে বাড়িতে রেখে যাওয়া, বাবারই বোনের বাড়ি, বোনকে দেখতে যাচ্ছে, তার নাকি শরীর খারাপ। কোনো সময় না, এটা তো সকাল থেকে বিকেল অবধি যাওয়া না, এটা একটা সময়, মানে কয়েক ঘন্টা কাটা, সম্ভবত বিকেল 5টা থেকে সন্ধ্যে 8টা-9টা, এর বেশি হবে না টাইম, 3-4 ঘন্টার ব্যাপার। সেই সময়টুকু বাবাকে ছাড় নেই, সেখানেও বাবাকে ঘরের কোনো কাজে, বাড়ির কোনো কাজে এনগেজ করে রেখে দিচ্ছে বা পাহারা দিয়ে রেখে দিচ্ছে, মানে বাবাকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। বাবাও তো মেনে নিচ্ছে, এই বাবাও হলো একটা নির্বিবাদী একটা ক্যারেক্টার, যে কিনা সব কিছুই মেনে নেয় মাথা নিচু করে। বলার ওনার বোধহয় আর কোনো মুখও নেই, কোনো শব্দও নেই, অথবা নিজেকে সব কিছুর থেকে গুটিয়ে রেখেছে, শুধু একমাত্র ভরসা রেখেছে ওই নাতিটাকে সামনে, যেটাকে আঁকড়ে উনি বাঁচতে চাইছেন। কিন্তু সেখানেও তো একটা কথা, যে একটা ছেলে যে মাকে ছাড়া রয়েছে, সেই মাটা ছেলেকে চাইছে, ছেলেটা বুঝতে পারছে না যে মা তার কাছে নেই, মা আছে দূরে কোথাও, তবু তাকে মা পেতে উনি সাহায্য করছেন না, এটাও তো কথা। তার ছেলে তার মার কাছে থাকতে পারে, অথচ তার নাতিটা তার মাকে ফিরে পেতে পারে না, এটা তো স্বার্থপরতারই পরিচয়। যাই হোক, যেটাই হচ্ছে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, কিন্তু ফেলা দুটো চারটে টনদীপ একটুও কিন্তু দ্বিধাবোধ করছে না। সবসময় ভিউজ কমে যায় আর ওই চাটাচাটিও করে, কারণ ওর মুখের জলেরও অনেক দাম, খরচা করে তৈরি করেছে না। মুখের গ্ল্যামার বলো, দাড়ি কাটা বলো, চুল কাটা বলো, সমস্ত করতেই তো পয়সা লাগে। কাজেই মুখের জল রাখতেও তো পয়সা লাগে। মানে আমি খাবার খাচ্ছি, শরীর সুস্থ রাখছি, তবে না আমার জিভটা ভিজে ভিজে থাকছে, তবে না থুতু জমছে, তবে না সেই থুতু আমি পেলছি। আমার যদি গলাই শুকিয়ে যেত, আমার যদি জিভে জলই না থাকতো, তাহলে আমি সেই থুতুটা ফেলতাম কী করে? যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্য করেই নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও। আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।